এখন আপনি একটা ওয়েবসাইট দেখলেন, এখন ওয়েবসাইট দেখে তো আপনার ভাই এই এই ওয়েবসাইটের কি কি সমস্যা হইতে পারে, সিআরওর কি কি প্রবলেম হইতে পারে, কোথায় কোথায় কাজ করা যায়, এগুলো তো আপনাকে মানে বোঝার ক্ষমতা থাকতে হবে, তাই না? তো তারপরে হচ্ছে আমরা যদি আহ, চিন্তা করি যে তারপরে আমরা যে রিপোর্টের যেভাবে গেছি মানে আমাদের পর্যায়ক্রমে গেছিলো সেইভাবে যদি আমি বলি, তাহলে দেখা যাচ্ছে যে সিআরওর পরে আমাদের অ্যাকাউন্ট লেভেল অডিট আসে। অ্যাকাউন্ট লেভেল অডিটে আমাদের আসলে কি কি প্রবলেম থাকে সেগুলো তো আমার জানতে হবে, তাই না? আর এবং আমরা কিন্তু সেগুলোও জানি, আমরা বলতে পারি যে অ্যাকাউন্ট লেভেলে হচ্ছে কি কি প্রবলেম আসলে হয় একটা বিজনেসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞাসাও করেও নিব যে ধরেন যে যখন আমরা অ্যাকাউন্ট লেভেলে যাই, লেভেল অডিটে যাই, তার কারেন্ট কনভার্সন ট্র্যাকিংয়ের কী অবস্থা এগুলো তো জিজ্ঞেস করি, তাই না? কিন্তু আমি কিন্তু তার সাথে জিজ্ঞেস করে আমি প্রবলেমটা বের করতে পারবো যে কারেন্ট স্ট্যাটাস। আপনি যদি কারেন্ট স্ট্যাটাস বের করতে না পারেন তো আপনি তো রিপোর্ট তৈরি করতে পারবেন না। আপনি তো প্রবলেমটা কিভাবে আমরা সেটাকে আরও এক্সপ্যান্ড করব সেটা পরের কথা, কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যে কারেন্ট স্ট্যাটাস আছে বা একটা ওয়েবসাইটের একটা প্রবলেমের জন্যই তো আসছে, বা তার অ্যাড রানের কোনো প্রবলেমের জন্যই তো আসছে, ওটা তো ফার্স্ট থিং আমাদের ওটাকে আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে হবে। কখনো ক্লায়েন্টের সাথে কথা বলে, কখনো আমরা ওয়েবসাইট দেখে, কখনো আমরা আমাদের নলেজ ব্যবহার করে। তারপরে দেখেন যে ধরেন যে ক্যাম্পেইন লেভেল অডিটের ক্ষেত্রে আমরা যখন যাই, সেখানে 10 ধরনের হচ্ছে সার্চ অ্যাডের ক্ষেত্রে 10 ধরনের আমাদের সেকশন আছে, মানে আমাদের সেগমেন্ট আছে আর কি। ধরেন যে বিডিং স্ট্যাটাস, তো বিডিং স্ট্যাটাসে ক্লায়েন্ট একটা, আমরা যেহেতু অডিট অ্যান্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করছি, আমরা আজকে কথা বলতেছি না যে ফার্স্ট সেট আপ আমাদের কীভাবে হবে। আমরা হচ্ছে সে কোনো একজন ক্লায়েন্ট, সে তার ক্যাম্পেইন চালাইছে, চালানোর পর সে গুড রেজাল্ট পাচ্ছে না, এক্ষেত্রে সে তার হচ্ছে ক্যাম্পেইনটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হায়ার করবে। সেই ক্ষেত্রে আমার কথাগুলো কার্যকর হবে। তো বিডিং স্ট্যাটাসটা কী হবে? বিডিং স্ট্যাটাসটা কী হবে? ধরেন যে সে ম্যানুয়াল সিপিস চালাই দিছে, হয়তো হতে পারে, বা অথবা ডাইরেক্ট ম্যাক্সিমাইজ কনভার্সন চালাই দিছে বা ম্যাক্সিমাইজ ক্লিক চালাই দিছে। এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেই বিষয়গুলো তাকে অ্যাড্রেস করব। তারপরে ধরেন যে কনভার্সন গোল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তার প্রাইমারি গোল কী আছে, সেকেন্ডারি গোল কী আছে, সে কি অ্যাকাউন্ট লেভেলে অ্যাকাউন্ট ডিফল্ট হিসেবে কি চালাচ্ছে নাকি ক্যাম্পেইন স্পেসিফিক হিসেবে চালাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু কমন। এখন আমার বিজনেস অনুযায়ী এবং আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেই জিনিসগুলো কীভাবে আসে, সেই জিনিসগুলোকে আমাকে কিন্তু রিপোর্টের মধ্যে হচ্ছে ইনপুট দিতে হবে, আর সেভাবেই আমাদের রিপোর্টটা হচ্ছে তৈরি হবে আর কি। তারপর ধরেন যে এআই ম্যাক্স সে তৈরি করবে, ইউজ করবে কি না, তার লোকেশন টার্গেটিংয়ের ক্ষেত্রে, অডিয়েন্স টার্গেটিংয়ের ক্ষেত্রে, তারপরে এক্সিস্টিং কিওয়ার্ড স্ট্যাটাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো আচ্ছা আমি তো দেখে দেখে বলতেছি, আচ্ছা আমি একটু শেয়ারও করে দিই, তাহলে এটা বেশি ভালো হবে। শেয়ার করি নাই তো, না শেয়ারই থাক সব কিছু। আচ্ছা, মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে, আচ্ছা আমি এইটা দেখে কথা বলতেছিলাম, হ্যাঁ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে ধরেন যে একটা, আমি যদি জাস্ট আমাদের প্রিভিয়াস যেই এই যে গড়পড়তা যেই আমাদের হচ্ছে রিপোর্টটা ছিল, তো এটা তো আমার গড়পড়তা একটা রিপোর্ট, ঠিক আছে? এটা মানে সব কিছু মিলায় একটার মধ্যে, ঠিক আছে? তো এটা তো ক্লায়েন্টকে আমরা দিব না কখনো। তবে আপনি যদি এখান থেকেই ভালো করে একটা রিপোর্ট সাজাতে পারেন, এটার ওয়ে আছে আর কি, সেটাই আমরা আলোচনা করতেছি যে কিভাবে খুব ভালো একটা রিপোর্ট বের করা যায়, তৈরি করা যায়। তো এখানেও যেই কথাগুলো দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর কিছু কথা বলা আছে। তো সেক্ষেত্রে আমরা আগে প্রথমে এখানে যাই। তো আমরা এখানে দেখলাম যে অডিয়েন্স টার্গেটিংয়ের কথা বললাম, তারপরে এক্সিস্টিং কিওয়ার্ড স্ট্যাটাসের কী কথা বলা আছে, নিউ কিওয়ার্ড সাজেশনে কী বলা আছে, তারপরে নেগেটিভ কিওয়ার্ড স্ট্যাটাসের কী অবস্থা,
তারপর ডিভাইস টার্গেটিংয়ের কী অবস্থা, ক্যাম্পেইন অ্যাডস্ট্যান্টের কী অবস্থা। তো এই অবস্থাগুলোর জন্য, এই অবস্থাগুলো কি কারেন্ট, মানে তার মানে কারেন্ট স্ট্যাটাস কি, সেটার উপর আমাদের এই কারেন্ট স্ট্যাটাসের জন্য আমাদের কোন কোন সমস্যা তৈরি হচ্ছে, বিজনেস ইম্প্যাক্টটা কী পড়তেছে আমাদের, মানে আমাদের ক্লায়েন্টের কী সমস্যা তৈরি হচ্ছে, আর সেটার ক্ষেত্রে আমরা কী ধরনের রিকমেন্ডেশন দিতে পারি, সেই জিনিসগুলোই প্রতিটা জায়গাতে আমরা কাজটা করে ফেলছি। মানে বিডিং স্টার্টের জন্য আমার কারেন্ট স্ট্যাটাস কী, তারপর আমাদের এটার কারণে আমাদের কী হচ্ছে বিজনেস ইম্প্যাক্টটা কী, মানে আমাদের হচ্ছে কী বিজনেসের কী ক্ষতি হচ্ছে, আর একটা হচ্ছে যে এটার জন্য আমরা কী কী রিকমেন্ডেশন দিতে পারি। এটাই তো স্ট্রাকচার প্রতিটার বিষয়ের ক্ষেত্রে। এবং সাথে সাথে আমরা এখানে প্রথমে একটা এক্সিকিউটিভ সামারি দিছি, যেটা আমরা নিয়ে আসবো এখানে সেইগুলো নিয়ে আসবো। এইটার মাধ্যমে আমরা একটা কমান্ড দেবো ক্লডকে। এটা কিন্তু হচ্ছে আপনি ধরেন যে আমরা একটা আর্কিটেকচার বলতে পারেন, এটা একটা আমরা আর্কিটেকচার সাজাইছি, আমি একটা আর্কিটেকচার সাজাইছি ক্লডে, যেটা স্কিলের মাধ্যমে সাজাইছি। তো আমাদেরকে কমান্ড দিতে হবে। তো কমান্ড দিতে গেলে দেখেন যে আপনি যখন একটা ক্লায়েন্ট আসবে, আপনি তো জানেন না তার বিজনেসটা ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি থেকে আসতেছে, সে তার ওয়েবসাইটটা কী, বা তার সার্ভিস কী সার্ভিস সে প্রোভাইড করে। তো একটা ইন্ডাস্ট্রি এক ধরনের হচ্ছে সার্ভিস দেয়। তো আমি চেষ্টা করছি যে এই হচ্ছে তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আমরা একটা ফাইনাল রিপোর্ট এবং খুব একটি স্ট্যান্ডার্ড রিপোর্ট তৈরি করার চেষ্টা করব। ওকে, আমরা এই ওয়েবসাইটটা আমরা বিবেচনা করব সিআরওর জন্য, যে কি আছে কি নাই, ঠিক আছে, এবং যেগুলো নাই সেগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয় হবে রিপোর্টে তুলে ধরার জন্য। সাথে সাথে আমাদের এই তথ্যগুলো প্রাথমিকভাবে সাজায় নিব, এবং আমাদের এখানে অনেকগুলো সেকশন আছে, এই সেকশনগুলো ধরে ধরে কি সমস্যা হয়েছে আপনি এটা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল থেকে আমরা যতটুকু জানছি ততটুকু আমরা একটা কৃত্রিম প্রবলেমগুলো তৈরি করে নিছি। তো আপনি যখন রিয়েল অ্যাড অ্যাকাউন্ট থাকবেন, আপনি এটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় সমস্যা হয়েছে, তাই না? তো এখন দেখেন যে আমরা সব কিছু এইরকমভাবে একটা খসড়া করে নেব। এটা কিন্তু খসড়া করে নিলাম। খসড়া করে নেওয়ার পর আমরা যাব হলো ক্লডে যাব, এবং ক্লডে গিয়ে আমরা নিউ চ্যাটে গিয়ে আমরা একটা স্কিল তৈরি করে নিচ্ছি। স্কিলটা কীভাবে তৈরি করছি, স্কিলের জন্য তৈরি করতে গেলে কি আসলে আমরা তো আরও অডিট রিপোর্ট বানাবো, সেগুলোর জন্য কি করব, ঠিক আছে, এগুলো অনেক বিষয় আছে। তো আমরা আজকে জাস্ট দেখবো যে আসলে রিপোর্টটা তৈরি করা যায় কি না। আবার একটা জিনিস বলছিলাম যে আমার যদি এখানে হচ্ছে কমপ্লিট না হয়, তাহলে আপনারা অন্য কেউ আমি হচ্ছে স্কিলটা দিয়ে দিব, সেখান থেকে আমরা আবার দেখার চেষ্টা করব। এখন আমার যে স্কিলটা আছে, আমি এখানে দুইটা এই উল্টা সেলার, সেটা কি বলে এইটা, আচ্ছা সার্চ দেখি, আমাদের যে স্কিলটা, আমরা এই স্কিলটা তৈরি করছি, আমি এই স্কিলটা তৈরি করছি, ঠিক আছে। স্কিলটার সাথে আমি আমার এই জিনিসগুলো এই স্কিলটা দিয়ে এই কাজটা করবে, সব কিছু তৈরি করবে, হ্যাঁ এটা, কিন্তু ও তৈরি করার জন্য কিছু ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলোই হচ্ছে এগুলো, হ্যাঁ, ও বাদ বাকি কাজটা করে ফেলবে। বিসমিল্লাহ করে মেরে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন কপাল যদি ভালো থাকে আমরা পেয়ে যেতে পারি। ও কাজ করতেছে, স্কিল ইনস্ট্রাকশনটা করে নিছে ও। আচ্ছা, দেখা যাক। আর যদি আমাদের না হয়, তাহলে আপনারা কেউ একজন ডেস্কটপ ভার্সনে দিবেন, আমি স্কিলটা আপনাকে ওটাতেও দেখবো যে স্কিলটা কীভাবে আবার হচ্ছে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এখানেই যদি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে কাজ করছেন নাকি? হ্যাঁ, এখানে কি বের করছি, রিপোর্ট বের করছি বলেই তো এটা আপনাদেরকেও দেখাতে আসলাম। তো জানে হয় না। তো সমস্যা হচ্ছে যে মানে আমার এইটাতে হচ্ছে ওই যে টোকেন শেষ হয়ে যায় মনে হয়, এই যে সনেট 5 দিয়ে চলতেছে, তো এটা হলো একটু ভিআইপি এআই মডেল। তো এইগুলো কিন্তু আপনার আবার হচ্ছে ওই অন্য চ্যাট জিপিটি বা ওগুলো দিয়ে হয় না, আসলে আমি চেষ্টা করছি, হয় না,
ওই একবারে একটা কমেন্ট দিলেন, তারপরে আবার যে কি কি করে। আমি যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, আসলে পেইড ভার্সনগুলোতে যে কি হয় এটা জানা নাই। হ্যাঁ, এই যে দিয়ে দিছে, হ্যাঁ, আমাদের আমাদের কিন্তু দিয়ে দিছে এই যে ডক ফাইল ফ্যালকো গুগল অ্যাডস অডিট রিপোর্ট। আচ্ছা, এই তো আমাকে একটা রিপোর্ট বানাই দিছে, দেখেন ভাই, এই যে সুন্দর একটা রিপোর্ট আমাকে বানাই দিছে। আমি একটু যাই, যাই হলো ডাউনলোড করি, এটা আমি ডাউনলোড করি ফ্যালকো, এটা দিয়ে করলাম, আমি ডেস্কটপে রাখি এটা। আচ্ছা, আসছে, হ্যাঁ। তো আমরা যেই রিপোর্টটা বানাইছি সেটা হলো, আমরা কি করছি এখানে, আমরা একটা একটু রিক্যাপ করি। সেটা হলো, আমরা কেটে দিচ্ছি এটা। এটা আমরা কি করছি এখানে, আমরা একটা স্কিল সেট করছি। স্কিলটা আমি তৈরি করছি, তো স্কিলটার সাথে আমরা নিচের এটা কমান্ড দিছি। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কাজ খুব সীমিত, সেটা হলো আমরা স্কিলটা দেব। দেওয়ার পর আপনার কাছে যেই বিজনেস ওরিয়েন্টেড মানুষই আসুক, যেই ইন্ডাস্ট্রির মানুষই আসুক, ই কমার্সের জন্য না, সার্ভিস বিজনেসের জন্য এটা মানে স্কিলটা তৈরি করা হয়েছে সার্ভিস বিজনেসকে টার্গেট করে। তো আমরা এই কমান্ডটা কিন্তু এই স্কিলের সাথে দিয়ে দিছি।